আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। দূর আকাশে এক ফালি চাঁদ উঁকি দেওয়ার মাধ্যমে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফেরাত আর নাজাতের সুসংবাদ আমাদের চারপাশে বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আত্মার প্রশান্তি আর নিজেকে গড়ার পবিত্র এই মাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন আজকের রমজানে। আত্মশুদ্ধি আর ইবাদতের এই বসন্তে আপনাদের সঙ্গে আমি আছি কাউসার লাবিব। আমরা আজকে আলোচনা করব রমজানের বিশেষ কিছু আমল এবং মাসআলা নিয়ে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন মুফতি আবদুল্লাহ আন নোমান আরিফি হাফিজাহুল্লাহ, ইমাম বাইতুল জান্নাত জামে মসজিদ, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা, সিনিয়র মুদাররিস, মার্কাজুল উলুম আল ইসলামিয়া, বনশ্রী, ঢাকা। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। রমজানের এমন কি কি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো অন্য 11 মাস থেকে একে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যদি আমাদেরকে একটু জানাতেন। আসমান এবং জামিন এর সৃষ্টির সূচনা থেকেই বছর 12টি মাসে গঠিত হয়ে আসছে। তার মধ্যে রমাদান মাস এটি হচ্ছে অন্যান্য মাসের তুলনায় সেরা একটি মাস। এই মাসে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু দিক, যে দিকগুলো এবং বৈশিষ্ট্যগুলো বছরের অন্য মাসে খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে একটি বৈশিষ্ট্য যেটাকে আমরা প্রথমে উল্লেখ করতে চাচ্ছি, আমাদের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন মাজিদ এ মাসে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় স্পষ্ট করে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, যে রমাদান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, এটি হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। তো এই কোরআন মাজিদ অবতীর্ণের মাধ্যমে এ রমাদান মাস এটি বৈশিষ্ট্যের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে। অন্য কোনো মাসে খুঁজে এই জায়গাটা পাওয়া যাবে না। রমাদান মাসের দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে এ মাসে রয়েছে এমন একটি রজনী, যে রজনীটি হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে স্পষ্ট করে বলেন যে এই কদরের রজনী হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। চমৎকার বিষয়। তো এই রজনী এই মাসে এটি অবস্থিত, এই মাসে এটি রয়েছে কদরের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত এর বিষয়ে উম্মাহকে জানাতে এসেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মর্জি যে উম্মাহ যাতে ওই দিন ওই সময়ের মধ্যে ইবাদতে আটকে না থেকে বরং পুরো রমজান জুড়েই ইবাদতের মধ্যে নিজেকে কাটায়। মানে হলো এই শবে কদর নির্ধারিত কোন দিন, এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাতে চাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার মর্জি যে নির্দিষ্ট করে ওই দিনটা যেন না জানানো হয়, যেন পুরো রমজান জুড়ে মুমিনগণ ইবাদতে ব্যস্ত থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভাব্য কিছু বিষয় বলেছেন। কোনো হাদিসে বলেছেন পুরো রমজান জুড়েই খুঁজতে থাকো, কোথাও বলেছেন যে শেষ 10 দিন, শেষ 10 রাত খুঁজতে থাকো, কোথাও বলেছেন যে শেষ 10 রাতের বেজর রজনীতে খুঁজতে থাকো। তো মুমিনের উচিত তো হচ্ছে যে পুরো রমজান জুড়েই সে এই ভাগ্যবান এই রাত্রি, এই রজনীটিতে সে তার নিজেকে মাফ করিয়ে নিবে, যে রজনীটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস বলেননি, কিন্তু 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। রমাদান মাসের তৃতীয় বৈশিষ্ট্য আমরা যেটি বলব যে সিয়াম সাধনা। সিয়াম সাধনার মাধ্যমে আমরা যারা না খেয়ে আছে, গরিব, যারা সমাজের মধ্যে যারা না খেয়ে থাকে, সাধারণত খেতে পায় না, ওদের যে একটা ক্ষুধার যন্ত্রণা সেটা আমরা উপলব্ধি করতে পারি, শাহরুল মুআসাত। আবার সিয়াম সাধনার মাধ্যমে নিজের যে কুপ্রবৃত্তি আছে এটাকে আত্মসংযম, এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়ে যায়। সিয়াম সাধনা অন্য কোনো মাসে পাওয়া যাবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের এই পুরো মাস জুড়ে সিয়াম সাধনাকে ফরজ করেছেন আল্লাহ তাআলা। রমাদান মাসের চতুর্থ বৈশিষ্ট্য রূপে আমরা বলবো যে রাতের যে তারাবি, কিয়ামুল লাইল, রাতের তারাবি। এই রাতের তারাবিকে আমরা রমাদান মাসের বৈশিষ্ট্য রূপে আমরা বিবেচনা করতে পারি এই কারণে যে অন্যান্য কোনো মাসে 11টি মাসে কিন্তু রাতের তারাবির ব্যাপার নেই। হ্যাঁ, তাহাজ্জুদের ব্যাপার আছে, তাহাজ্জুদের কথা আছে। তারাবি তাহাজ্জুদ দুটি এক বিষয় নয়, দুটি ভিন্ন বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। চতুর্থ বিষয়। পঞ্চম বিষয় রমাদানের, যেটি রমাদানকে অন্যান্য মাস থেকে আলাদা করে রেখেছে, এবং এই যে কাজগুলো রমাদানের সিয়াম সাধনা, রমাদানের লাইলাতুল কদর তালাশ করা, খোঁজা, রমাদানের রাতে তারাবি আদায় করা, এগুলোকে যেই জিনিসগুলো এসে অর্থাৎ এই আমলগুলোর মধ্যে যাতে বান্দা পরিপূর্ণরূপে নিজেকে যুক্ত করতে পারে, যে বিষয়টি সেটি হচ্ছে যে রমাদান মাসে যে শয়তান মানসিক কুমন্ত্রণা দিয়ে থাকে, শয়তানের চালে পড়ে, শয়তানের খপ্পরে পড়ে
মানুষ নামাজ থেকে দূরে চলে যেতে চায় বা অন্যান্য ইবাদত থেকে দূরে চলে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি, চমৎকার কথা। এবং রমাদান মাসে আল্লাহ তাআলা রহমতের যে দরজাগুলো আছে, জান্নাতের দরজাগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা খুলে দেন এবং জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, যাতে করে মুমিন অনায়াসে, শয়তানের কোনো খপ্পর নেই এখানে, শয়তানের কুমন্ত্রণার সুযোগ নেই। আবার জান্নাতের দরজা খোলা আছে, জাহান্নামেরটা বন্ধ আছে, যাতে মুমিন অল্পতেই এবং খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারে। এটা আল্লাহ তাআলা, এই পরিবেশটা আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছেন। এবং ইভেন এটা আমাদের কাছে তাই মনে হচ্ছে, রমাদান মাস কেমন যেন নিজের থেকে মনে চায় একটু তেলাওয়াত করি, আবার নিজে থেকে মনে চায় সিয়াম সাধনা, সারা দিন রোজা রেখে খুব একটা ক্লান্তি বোধ হয় না। আবার রাতের তারাবিতে 20 রাকাত তারাবি পড়ে, ইশার নামাজ, তারপর হচ্ছে বিতির নামাজ পড়ে সুন্নাহগুলো আদায় করে খুব ক্লান্তি বোধ হয় না। সালাফে সালেহিনদের জীবনটা দেখলে আমাদের সামনে এটা ফুটে ওঠে। কিন্তু তো রমাদানের যে বৈশিষ্ট্য, তার মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন এই মাসে। কথা হবে আজকের রমজানের নতুন আরেক পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।